আজকের ভিডিওতে আমি কোষে দেখি 6.1 এর 21 দাগের থেকে অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি। তোমরা দেখো। দাগে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তা নির্ণয় করি। আমরা জানি সমূল চক্র বৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে p সমান আসল সমান কত? 40,000 টাকা। a সমান সমূল চক্রবৃদ্ধি সমান কত? সমান হচ্ছে 46,656। 46,656 টাকা। আর সমান সুদের হার সমান কত? সুদের হার সমান হচ্ছে 8%। n সমান পর্ব, প্রতি বছর সমান জিজ্ঞাসা চিহ্ন। যেহেতু প্রতি বছর অন্তর সুদের হিসাব হয়, তাই একটি পর্ব সমান 1 বছর। nটি পর্ব সমান n বছর। প্রশ্নানুসারে $46,665 সমান 40,000 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার n। 46,656 বাই 40,000 সমান 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার n। এটাকে আমি 4 দিয়ে কেটে দিতে পারি। 4 11 4 44, 2 26, 4 6 24, 25, 4 6 24, 4 4 16, বা এটা 108 বাই 100 তার হোল স্কয়ার লিখতে পারি, সমান 108 বাই 100 তার হোল টু দি পাওয়ার n। যেহেতু বেস একই, তাহলে সূচক একই হবে। এটা আমরা সূচকের নিয়ম অনুসারে জানি। ইমপ্লাইজ দ্যাট 2 সমান n, ইমপ্লাইজ দ্যাট n সমান 2। তাহলে পর্ব হলো 2 আর nটি পর্ব মানেই n বছর। সুতরাং নির্ণেয় সময়
নির্ণয় সময় সমান 2 বছর। অ্যান্সার। এরপরে ভিডিওতে চলে আসি আমি। এর পরের অঙ্ক 22-এর। অঙ্কতে কি আছে? শতকরা কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে? তাহলে আবার আমরা লিখব সমূল চক্রবৃদ্ধি সমান এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে আসল পি সমান কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। এ সমান কত? 12,100 টাকা। সমূল চক্রবৃদ্ধি এ সমান 12,100 টাকা। n সমান পর্ব সমান 2, যেহেতু প্রতি বছর অন্তে সুদের হিসাব হয়, তাই 2 বছরে পর্ব হবে 2। প্রশ্নানুসারে আর আরটা কি না, আর সমান বার্ষিক সুদের হার সমান বিকাশ। প্রশ্নানুসারে কি পাবো? 12,100 টাকা সমান কি পাবো? সমান পাবো 10,000 গণিত 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। 12,100 বাই 10,000 সমান 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। 0 0 কেটে গেল, তাহলে কি পেলাম? বা 11 বাই কত পেলাম? 10 তার হোল স্কোয়ার সমান 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। সূচক একই আছে, তাহলে বেশ এক হবে। বা 1 বাই 10 সমান 1 প্লাস আর বাই 100, বা 110 মাইনাস 1 প্লাস সমান আর বাই 100। বা কি পেলাম? 10 লসাগু হলো 11 মাইনাস 10 সমান আর বাই 100। বা কি পেলাম? 1 বাই 10 সমান কত পেলাম? আর বাই 100। বা আর সমান কত পেলাম? 100 বাই 10 সমান কত পেলাম? 10। অতএব নির্ণেয় বার্ষিক সুদের হার সমান 10%। এরপরে চলে আসি আমি চলে আসছি 23-এর।
বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 5,000 টাকা 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500? n সমান পর্ব। এখানে এটা বার করতে বলেছে, কিন্তু সময়টা যেহেতু 1 বছর অন্তর সুদের হিসাব হয় বা সুদটা মূলধন হিসাবে যোগ হয়, তাই পর্বর সংখ্যা n হলে সময় হবে n বছর। এটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা প্রশ্নানুসারে চলে যাব। প্রশ্নানুসারে কত আছে? এ মানে 60,500 টাকা, পি মানে কত? 50,000 টাকা। 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 10, আর এর মানটা হচ্ছে 10% বা 10 হোল টু দি পাওয়ার n। 0 0 কেটে গেল, তাহলে 60,500 বাই 50,000 সমান কত হলো? 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n, বা 12 5 60, 5 একে 5, এই 0 কেটে গেল, আর এটা কত হলো? 100 হলো। 12 5 60, 5 একে 5, তাহলে এটা হয়ে গেল 500। তাহলে কি দাঁড়ালো? 121 বাই 100 সমান কি দাঁড়ালো? 11/10 হোল টু দি পাওয়ার n, বা 11/10 তার হোল স্কয়ার সমান 11/10 হোল টু দি পাওয়ার n। তাহলে বেস একই আছে, তাহলে সূচকগুলো একই হয়ে যাবে। তাহলে 2 সমান কত হলো? n, বা n সমান 2। অর্থাৎ নির্ণেয় সময় সমান 2 বছর। এর পরবর্তী
অঙ্ক 24-এর দাগে। পরবর্তী অঙ্ক 24-এ দাগের, মানে অ্যান্সারটা লেখা হয়নি। এর পরবর্তী অঙ্ক 24-এর দাগের। চব্বিশে দাগে বার্ষিক 10% হার সুদে কত বছরে 30,000 টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ 39,000 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে। তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি এ সমান P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এখানে আসল P সমান কত টাকা? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এ সমূল চক্রবৃদ্ধি এ সমান কত হচ্ছে? 3,99,300 টাকা। 3,99,300 টাকা। আর সমান কত হচ্ছে? 10%। আর পার্সেন্ট মানে 10%, মানে 8 সমান 10। n সমান জিজ্ঞাসা চিহ্ন। যেহেতু প্রতি বছর সমান পর্ব বা সময়, প্রতি বছর সুদের হিসাব হয়, তাই nটি পর্বের জন্য সময় n বছর, এটাই আমরা জানতে চাই। তাহলে প্রশ্নানুসারে কি এলো? 3,99,300 সমান 3,01 + R/100, আর এর মানটা হচ্ছে 10 হোল টু দি পাওয়ার n। 3,99,300 ডিভাইডেড বাই 3 লক্ষ সমান 1 + 1/10 হোল টু দি পাওয়ার n। কেটে গেল, 3 দিয়ে যদি কাটি 13 × 3 = 39, 3 × 3 = 9, 3 × 1 = 3, 0 আর 0 কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো 10,000। এইটা কত হবে? এটা যে 11 কিউব বাই 10 কিউব সমান কি হবে? 11/10 হোল কিউব। যেহেতু সূচক একই আছে, বেস একই আছে, তাহলে সূচকের মানটা কি হয়ে যাবে? একই হয়ে যাবে। 3 সমান n হয়ে যাবে, অর্থাৎ বা n সমান 3।
নির্ণেয় সময় সমান 3 বছর। অ্যান্সার। এর পরের অঙ্কটাতে চলে আসছি 25-এর। অঙ্ক, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% সুদের হারে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও আসল নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদে 1600 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে সমূল চক্রবৃদ্ধি। হ্যাঁ, 25-এরটা কি আছে না, 25-এর অঙ্কতে আমরা চলে আসবো সমূল চক্র বৃদ্ধি এ সমান আমাকে বার করতে হবে। সমান আমরা কি জানি না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে পি সমান কত? 1600 টাকা। আর সমান কত? সুদের হার। আর সমান সুদের হার সমান 10%। 8% সমান 10%। 8 সমান 10। n সমান কি হবে না, যেহেতু প্রতি 6 মাস অন্তর সুদের হিসাব হয়, তাই বছরে পর্ব সংখ্যা দুটি। 1.1-2 বছরে পর্ব কত হবে? পর্ব হবে 1.1-2 বছরে পর্ব হবে 3টি। অর্থাৎ এখানে n সমান 3। তাহলে 2 বছর অন্তর হিসাব হলে তখন আর 8টা কি হবে? r/2 হয়ে যাবে। 6 মাস অন্তর যেহেতু, তখন বার্ষিক 12 মাসের সুদ হচ্ছে 10 টাকা। তাহলে 6 মাসের সুদ হবে 10/8। তাহলে 8 টাকা হলে r/2 হয়ে যাবে। তাহলে সূত্রটা তখন হয়ে গেল এইটা। আর nটা হয়ে গেল, n এর মানটা হয়ে গেল কত? n এর মানটা হয়ে গেল 3। তাহলে আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো যে 1600 টাকা গুণিত 1 প্লাস 10, 2 গুণিত 100 হোল টু দি পাওয়ার 3। 0 0 কেটে দিলাম। তাহলে কি হলো? 1600 ইন্টু 1 প্লাস 1/20 হোল কিউব সমান 1600 21/20 তার হোল কিউব সমান 1600 গণিত 21 গণিত 21 গণিত 21/20 গণিত 20 গণিত 20, 800, 20, 40, 20, 2। তাহলে কত হলো? 2 গণিত 21 21 441 গণিত 21। তাহলে কি হলো? 882 গণিত 21। তাহলে 882 কে 21 দিয়ে গুণ করব। 21 4 আর 2 হলো 16, 16কে 17, 1 2 8 4 14 15, 7 একে 8, 1। তাহলে কত হলো? এটা 1 1 1 2 হয়। তাহলে হলো 1800
18,000 হ্যাঁ সরি, এখানে একটু ভুল হয়েছে, কারণ হচ্ছে এখানে এই 1600টা জায়গায় আমার 16,000-এর মতো হয়ে গেছে। সেই জায়গাটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। তো 1600 গণিত 21 গণিত 21 গণিত 21, তাহলে এটা কত হবে? 20 গণিত 20 গণিত 20। এইটা হয়ে গেল, 80 হয়ে যাবে। এইটা হয়ে যাবে 20 দুগুণে 40, এটা হয়ে যাবে 10। তাহলে এই গুণফলটা হলো 18,522/10 সমান 18,552.20 টাকা। এগুলো সব টাকা। এটা টাকা হবে, এটা টাকা হবে, এটা টাকা হবে। এখানটা 20, 80, 1600, তারপরে আবার আমি 20 4-এ, এটা 20 4-এ কি হলো? 80 হয়ে গেল। তারপরে 2 দুগুণে, তোমরা এই জায়গাটা একটু ভালো করে বোঝো, আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। দেখে নাও একটু। এখানটা হলো 1600 গণিত 21 গণিত 21 গণিত 21, আর এখানে 20, এটা হলো 8-এর পিঠে 3টে শূন্য, 8,000। 20-কে 3 বার গুণ, 20 গুণি 400, 400 গুণে 8,000। এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে গেল। তাহলে কি থাকলো না, আমাদের 8 10-এ 80, 8 8 দুগুণে 16। তাহলে দাঁড়ালো কি? 2 গণিত 21 21 441 গণিত 21/10 সমান কত হলো? 882 গণিত 21/10 সমান কি হলো? 18,522/10 সমান কি হলো? 18,552.20 টাকা। নির্ণেয় সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল সমান 1852.20 টাকা। আবার নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান 1852.20 মাইনাস 1800 সমান 1600 সমান 252.20 টাকা। অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। অঙ্কটি তোমরা দেখে নাও। তো আজকে আমি 6.1-এ যত অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলোই আমি সলিউশন করে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলোকে সমাধান করে দেব।